তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিও তোমাদের দেখাবো আমরা যে 10-12 জন বন্ধু মিলে পিকনিক করছি। তো আমরা কী কী রান্না করি, কী কী তোমরা ভিডিওটা সঙ্গে থাকো, তাহলে তোমরা দেখতে পারবে যে কী করি। আমরা সবাই বাজার নিয়ে আসলাম। তো গাইস আমরা কি কি বাজার করলাম তোমাদের সবকিছু পরে দেখাবো, সঙ্গে থাকো, খুব আজ মজা খুব মজা হবে। চলো সবাই। তো বন্ধুরা, রুই মাছের মাথা নিয়ে আসা হয়েছে, মুগের ডাল দিয়ে নতুন রেসিপি করা হবে। আর সঙ্গে আমাদের রয়েছে চিকেন, মানে মুরগি, এটাও নতুন একটা রেসিপি হবে। তো বন্ধুরা, আমরা এখানে মশলা রেডি করছি। এই যে আমি পেঁয়াজ কাটছি, রকি রসুন বাচ্ছে, ঠিক আছে। সকালে কাজে ব্যস্ত আছে। তো এই মশলা করার পরে কিন্তু আমরা মোটামুটি আমাদের যে রেসিপিটা সেটা কিন্তু শুরু করব। সকলে দেখতে থাকো আমরা কি করি না করি, আর আশা করি খুব ভালো লাগবে এবং খুব মজা হবে আমাদের পিকনিকে। সকল সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমাদের বাসমতি চালে ভাত হবে, তার জন্য চালটাকে আগে ভিজিয়ে রাখতে হবে, তার জন্য ভিজিয়ে রাখছি। তো বন্ধু, আমাদের মশলা কাটা কিন্তু রেডি। পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু আমরা বেছে নিয়েছি। এখন কিন্তু রকি যাবে, এটা কিন্তু মিক্স করে নিয়ে আসবে। তো রকি চলে যাও, তুমি লেট করো না, তাতে চলে যাও। অনেক মাছ কাটা ধুয়ে ফেলো। আর জল দিয়ে দেখান, জলটা দে আর একটু দে। যাই বলো না কেন, মাছের মাথা দিয়ে মুগের ডাল কিন্তু সেই টেস্ট লাগে। দে আর জল দে। বন্ধুরা দেখতে পাচ্ছ, তাজা রুই মাছের মাথা, তাজা রক্ত বেরোচ্ছে। মাছের মাথা আর মুগ ডাল হেভি লাগে কিন্তু। হ্যাঁ, পুরো জমে যাবে। টাটকা মাছের মাথা। ভালো করে পরিষ্কার করো। হ্যাঁ, তো বন্ধুরা, রান্না স্টার্ট করছি। আমরা প্রথমে কিন্তু আগুনটা ধরিয়ে দিলাম। এখন ডালটা ভেজে নেবো। প্রথমে আমরা ডাল রান্না করব, তারপর অন্য রেসিপি কিন্তু আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো ডালটা শুরু করি, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এখন আমরা যে মুগ ডালটা এটা ভেজে নেবো। একটু ভেজে নেওয়ার পরে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে, লাল লাল করে। তারপরে কিন্তু আমরা এখানে রান্না স্টার্ট করব। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখবেন কী করে আমরা রেসিপি করি বা কী করে রান্না করি, সমস্ত কিছু দেখতে পাবেন। বন্ধুরা, আমাদের ডাল কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমরা কিন্তু ডালটা নামিয়ে দেবো, তারপরে পরবর্তী যে আইটেমটা আছে সেটা করবো। আপনারা দেখতে পাবেন সব কিছু, ভিডিও সুন্দর জুড়ে থাকুন। তো বন্ধুরা, আমাদের কিন্তু ডাল ভাজা হয়ে গেছে। এখন আমরা আবার তেল দিয়ে দেবো মাছের মাথাটা ভাজার জন্য। তো মাছের মাথা ভাজা হয়ে গেলে কিন্তু আমাদের রান্নার প্রসেসটা চালু হয়ে যাবে। ডালটাও সুন্দর ভাজা হয়ে গেছে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমরা এখন মাছের মাথাগুলো ভেজে নেবো ভালো করে। বন্ধুরা, আমাদের মাছ ভাজা কিন্তু মাছের মাথা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু নামিয়ে নেবো। এবার ডালটা একটু সেদ্ধ করে নেবো। ডালটা সেদ্ধ করার পরে কিন্তু মাছের মাথাগুলো আবার ডালের মধ্যে দিতে হবে। এটা ধুয়ে ফেলো, জল দাও। তো বন্ধুরা, আমাদের ডাল কিন্তু কমপ্লিট হয়েছে ডালে। এখন কিন্তু আমরা নামিয়ে একটু এখানে যা সোমবার দেয় বা আমরা কিন্তু মাছের মাথাগুলো দিয়ে দেবো। এখন নামিয়ে দিই ডালটা। এটা ধুতে হবে একটু। জল দাও, জল দাও। একটু জল দাও। এটা রান্না করছি, তার জন্য আমরা গরম তেলে জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দেওয়ার পরে দেবো শুকনো লঙ্কা এবং তেজপাতা। এটা একটু নাড়িয়ে নেবো।
নাড়িয়ে নেওয়ার পরে মধ্যে একটু আদা বাটা দেবো, একটু আদা বাটা দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো, টমেটো দিয়ে এবং কিছু টমেটো কুচি দিয়ে দেবো। যাতে আরও স্বাস্থ্য হয় না খেতে। তো বন্ধুরা আমাদের মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন মাছের মাথাটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। কিছুক্ষণ ভাজা করব, তারপরে ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে দেবো। এক মিনিট। তো বন্ধুরা আমাদের কিন্তু ডাল কমপ্লিট। এখন আমরা ধনেপাতা দিয়ে ডালটা নামিয়ে দেবো, হালকা ধনেপাতা দেবো, একটু নাড়িয়ে ডালটা নামিয়ে দেবো, ফ্লেভারটা ডালের মধ্যে আসে, খুব সুন্দরভাবে লাগে এভাবে খেতে। যদি চান আপনারা কিন্তু রান্না করে এরকম খেতে পারেন। আস্তে করে নামাও, সাবধানে, ধীরে ধীরে ধীরে। ডালটা ঢেকে রাখো সাইডে নিয়ে। তো বন্ধুরা আমরা মাংস রান্নার জন্য কিন্তু হাঁডি চাপিয়ে দিয়েছি। এখন আমরা তেলটা দেবো, গরম করে নেবো তেলটা গরম করার পরে কিন্তু আমরা এখানে যাবতীয় যা যা সরঞ্জাম আছে দিয়ে দেবো, সবই দেখতে পারবে। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমরা এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটা তেজপাতা, এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেবো, একটু ভাজা হলে দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, এখানে ধনে পাউডার, নাকি ধনে পাউডার, এখানে 4 কিলো মাংস আছে আমাদের, দুটো ধনে পাউডার এবং দুটো জিরে পাউডার দিয়ে দেবো এর মধ্যে। তেল ছাড়ো, কেমন করে হচ্ছে। এখন টমেটোটা দিয়ে দেবো। টমেটো একটু কষাবো। তো বলতে আমাদের মশলা কিন্তু প্রায় কখনো কমপ্লিট। এবার আমরা এর মধ্যে মাংসটা দিয়ে দেবো, যে মাংসটা রেখেছিলাম আমরা কষা করে। তা যাই হোক আমাদের মশলা কষানো হয়ে গেছে, এখন আমরা মাংসটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে মিক্স করে ঢেকে দাও। ঠিক আছে। আমাদের মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমরা দেখি গামলাটা উঠিয়ে দেখবো কতটা মাংসটা ভাজা হলো। দেখি কিছুটা টাইম নাড়িয়ে দেখি, খুব সুন্দর হয়েছে তো, ভালো।
দারুণ। সুন্দর একটা কালার চলে আসছে। এটাও খুব ভালো। তো গাইস আমাদের মাংস কষানো কিন্তু কমপ্লিট। আমরা এখন একটু জল দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে জল দেবো না, যখন একটু শুকনো করবো যেহেতু, তো বেশি পরিমাণে জলটা কিন্তু দেবো না, আমরা অল্প বেশি জল দেবো। কিন্তু মাংস রান্না কমপ্লিট। এখন ধনেপাতা এবং গরম মশলা দিয়ে কিন্তু আমরা নামিয়ে দেবো মাংসটা। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। গরম মশলাটা দিয়ে দেবো। কেমন গন্ধ করছে বলো? দারুণ সেন্ট। তো বন্ধুরা আমাদের মাংসটা এখন নামিয়ে নেব। মাংসটা হয়ে গেছে, নামিয়ে দেবো গামলায়। ধরবে না। তো বন্ধুরা আগে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটার জলটা ফেলে দিয়ে করে নিয়েছি। এখন এটাকে গরম জলে দেবো। এদিকে আমাদের গরম জল হয়ে গেছে, তো চালটা দিয়ে দেবো এখন গরম জলে। তো তোমরা দেখতে থাকো কি করি, কীভাবে চালগুলো দিই কি। ভাতটা যাতে নিচে লেগে না যায় তার জন্য একটু নাড়াচ্ছে দাদা। ভাত কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখনই নামিয়ে দেবো আমরা। এই ভাতের মাঠটা একটু কেড়ে নেবো। এদিকে ধরো, এদিকে গামলায় না, গামলা না, এই সাইডে, এই সাইডে, গামলায় তো গামলা তো গামলায় ধরে দেখতে ভালো লাগে। টাইট কর। ভালো নামিয়ে দাও, নামিয়ে দাও। নামিয়ে দাও, নামিয়ে দাও, আস্তে আস্তে আস্তে, ধীরে ধীরে। আরামসে আরামসে। নেটটা ধীরে ধীরে উঁচু করো, ভাতের মাড়গুলো পড়ে যাক। এই বাস্কটা কাটছে। ধীরে ধীরে ধীরে, আস্তে আস্তে। তো গাইস আমাদের রাইস কমপ্লিট। এখন আমরা খেতে বসে দেবো সবাই। Guys, আমাদের এখন রাইসটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে দেখাবো আমাদের ডাল রুই মাছের মাথা দিয়ে, খুব সুন্দর হয়েছে। আর এবার দেখাবো আমাদের চিকেন কষা। দইও আছে আর মিষ্টিও আছে, কালো মিষ্টি বা সাদা মিষ্টিও। এবার আমরা খেতে দেবো। প্রথমে পাতাটা দিয়ে দিচ্ছি ভাইদের। যেহেতু জায়গা কম, যার কারণে আমরা সকলে একসঙ্গে বসতে পারছি না। আগে ভাইরা খেয়ে নিক, তারপরে আমরা আবার বলবো আর এক বইটা হবে। এক বইটাকে ধরানো সম্ভব হচ্ছে না। তো খাওয়ার পর অবশ্যই তোমাদের রিভিউ দেবে ভাইরা কেমন হয়েছে না হয়েছে আমাদের রেসিপিগুলো বা আমাদের তরকারিগুলো। নীতি সেখানে পরিবেশন করছে। এবার গ্লাসটাও দিয়ে দেবো। তো এবার আমরা রাইসটাও দিয়ে দেবো। একদম ঝরঝরে রাইস কিন্তু। হ্যাঁ, আজকে রাইসটা খুব সুন্দর হয়েছে। আমাদের তো প্রতিদিন এরকম চলে না। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রতিদিন নতুন নতুন আইটেম এরকম নিয়ে আসবো সকলকে নিয়ে। তো এরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে, আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করতে হবে। ভালো আছে তো পিকনিক? এরকম পিকনিক হওয়াটা হতো কালকে
তাও আমরা মাংসটা দিয়ে দিচ্ছি এখন। টুকাই মাংসটা খুব নরম, বলো মাংস কেমন হয়েছে বলো। সুন্দর সুন্দর, হ্যাঁ নরম সেদ্ধ হয়েছে ভালো। ভালো হয়েছে না? হ্যাঁ, রান্নাটা সুন্দর হয়েছে খুব। তো বন্ধু এরকমই রেসিপি তোমরা এরকমই রাঁধতে পারো, আমি যেভাবে রান্না করলাম খুব ভালো লাগবে হয়তো, আশা করি তোমাদেরকেও। আমার তো ভালো লেগেছে। এখন অনেক ভাই কেমন লাগছে বলো। ভালো ভালো, বেশ একদম পুরো মাংসটা ঝরে ঝরে পড়ছে, কেমন যেন নরম একদম। রকি খুবই সুন্দর লাগছে মাংসটা। তো গাইজ আমরা এখন মিষ্টি দিয়ে দিচ্ছি, এরপরে দইও দেবো। দিদি সবাইকে দইটা দিয়ে দাও। দইও দিয়ে দেবো এখন। তোমরা ভাইরা কিছু বলো খাওয়ার সম্বন্ধে। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে। রান্নাবান্নাগুলো খুব ভালো হয়েছে। তো এমন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও। কাকা রান্নাটা কেমন হলো? রান্নাটা খুব ভালো হয়েছে। তো দাদা রান্নাটা খুবই সুন্দর হয়েছে। আমার এই থালার দিকে একটু ফোকাস করো। বন্ধুরা দেখতে পাচ্ছ হোটেলের মতন হাড় ছাড়িয়ে যাচ্ছে, এতটা সুন্দর চিকেন। তুমি বলো দাদা কেমন হলো? তো বন্ধু রান্না বান্না হচ্ছে খুব সুন্দর, খাচ্ছি খুব ভালো লাগছে। আর আমার চ্যানেল তো এরকম ভিডিও প্রতিদিনই আসতে থাকবে। আর আমরা ভাইরা আজকে রিকোয়েস্ট করলো যে দাদা একটা পিকনিক করো সকলে মিলে, সেই জন্য কিন্তু আজকে পিকনিক। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আর অনেক রাত হয়ে গেছে। এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটিকে কী করতে হবে? সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ।